আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর একটা ভর্তা রেসিপি। আপনারা চাইলে টমেটোগুলো ইফতারের পরেও ফোড়া দিয়ে রাখতে পারেন বা ভোর রাত্রেও ফোড়া দিয়ে ভর্তা করে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। ছোটবেলা থেকে এই টমেটোর এই ভর্তা রেসিপি আমার অনেক বেশি পছন্দের। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমি চুলায় একটা ননস্টিকের মিনি ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 4টে টমেটো। আমি এই টমেটোগুলো তেল ছাড়াই ভেজে নেব বা টেলে নেব, যে যাই বলেন। আপনারা চাইলে টমেটোগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু তেল দিলে পোড়া পোড়া গ্রানটা থাকে না। আমি টমেটোগুলোকে 5-6 মিনিট পরে একবার উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা টমেটোগুলো চুলায় বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজও করতে পারবেন, কারণ টমেটোগুলো হতে বেশ সময় লাগে। তো আমি টমেটোগুলো উল্টে পাল্টে বেশ সময় নিয়ে ভালোভাবে ফোড়া দিয়ে নেব। আমি টমেটোগুলো বেশ কিছুক্ষণ পর উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। এগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে যায়, নরম হয়ে গলে আসে। আমার টমেটোগুলো ফোড়ানো হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে, ভিতর থেকে পানি বের হচ্ছে। এখন টমেটোগুলোর ভিতর থেকে পানি বের হয়ে পাতিলের সাথে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো চুলা থেকে নামিয়ে নেব। আমি এই টমেটোগুলো চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নেব। আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে টমেটোগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। আমি টমেটোগুলো ভালোভাবে মুথে নিয়ে এখন টমেটোগুলোর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমার এখানে 1 চা চামচ লবণ লেগেছে। এবং সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর এই পর্যায়ে আমার মনে হয়েছে আমি শুকনো মরিচ বা কাঁচামরিচ কিছুই দিইনি। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব। আমি শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছি, তো আমি এখন এখানে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ। আমি কিছুটা শুকনো মরিচ ভেজে টেলে গুঁড়ো করে একটা বয়ামে সংরক্ষণ করে রাখি সবসময়। তো এইখান থেকে এখন কিছুটা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে আমি আবার সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি একটা চামচ দিয়ে। আপনারা চাইলে এই টমেটো চাটনির সাথে একটু টমেটো কেচাপও দিয়ে নিতে পারেন। টমেটো কেচাপ দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেছে আমার টমেটো ভর্তা রেসিপি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।